সম্মানিত দিনী ভাই ও বোন, রমজান মাস চলে যাচ্ছে। রহমতের 10 দিনের মধ্য থেকে 9 দিন অতিবাহিত হয়ে গিয়েছে। এখন পর্যন্ত আপনি জানলেন না তাহাজ্জুদের নামাজ কিভাবে পড়তে হয়। আপনার মতো কপাল পোড়া পৃথিবীর আর কে হতে পারে, যে নামাজের পরে দোয়া করলে সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে যায়। এখন পর্যন্ত আপনি জানলেন না সে নামাজ কিভাবে পড়তে হয়। আপনার মতো দুর্ভাগা পৃথিবীর আর কে হতে পারে। সম্মানিত দিনী ভাই ও বোন, যেই রমজানে 2 রাকাত তাহাজ্জুদ পড়লে 1400 রাকাত তাহাজ্জুদের সমপরিমাণ সওয়াব পাওয়া যায়, অথচ আপনি জানলেন না এই তাহাজ্জুদের নামাজ কিভাবে পড়তে হয়, কোন সূরাতে পড়তে হয়, এর নিয়ত কি, কিভাবে পড়তে হয়, কোন দোয়া এ নামাজে পড়তে হয় আপনি জানলেন না। আপনার মতো কপাল পোড়া, আপনার মতো হতভাগা, আপনার মতো দুর্ভাগা পৃথিবীর আর কে হতে পারে। সম্মানিত দিনী ভাই ও বোন, রমজান মাসের প্রায় 9টি দিন অতিবাহিত হয়ে গিয়েছে, আর মাত্র 21 দিন বাকি। এই 21 দিন নিয়ত করেন ইনশাআল্লাহ কোনো দিন আপনি তাহাজ্জুদের নামাজ ছাড়বেন না। কমপক্ষে 2 রাকাত হলেও তাহাজ্জুদের নামাজ পড়বেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, রমজান মাস হলো ইবাদতের মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদত করার জন্য সুযোগ করে দিয়েছেন। কষ্ট করে সাহরির সময় ঘুম থেকে উঠে সাহরি খান, ওযু করেন, কিন্তু 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আপনি পড়তে পারেন না। আপনার মতো কপাল পোড়া, আপনার মতো দুর্ভাগা, আপনার মতো হতভাগা পৃথিবীর আর কেউ হতে পারে না। সম্মানিত দিনী ভাই ও বোন, কষ্ট করে যেহেতু উঠেন, 2 রাকাত তাহাজ্জুদের নামাজ কমপক্ষে পড়েন। এ নামাজ কিভাবে পড়তে হয় অনেকেই জানেন না। এ নামাজে কোন নিয়ত করতে হয়, নিয়ত কিভাবে করতে হয়, কোন কোন সূরা দিয়ে এ নামাজ পড়া যায় অনেকেই জানেন না। সম্মানিত দিনী ভাই ও বোন, এ নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত কোন কোন সূরা দিয়ে, কোন কোন দোয়া দিয়ে নামাজটি পড়তে হয়, এ নামাজের নিয়ত কিভাবে পড়তে হয়, এ নামাজটি কখন পড়তে হয়, কোন সময় পড়া যায়, সমস্ত বিষয়গুলো আপনাদেরকে শিখিয়ে দিব, জানিয়ে দিব এবং প্র্যাকটিক্যালি নামাজটি শিক্ষা দেব ইনশাআল্লাহ। সকলেই ধৈর্য ধরে সম্পূর্ণ আলোচনাটি এবং ভিডিওটি দেখুন। আমি আশা করছি আপনারা যদি এই ভিডিওটি দেখতে পারেন, ইনশাআল্লাহ 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়তে কি কি লাগে আপনারা সমস্ত কিছু শিখতে পারবেন। আর কোনো বিষয় বাকি থাকবে না জানার, ইনশাআল্লাহ প্রত্যেকটি বিষয় জানতে পারবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহরির সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অনেক নিকটে চলে আসেন, প্রথম আসমানে আগমন করেন এবং আমাদেরকে ডাকতে থাকেন যে হ্যাঁ আমার বান্দাবান্দি, কার কি প্রয়োজন, কে আছো অভাবের মধ্যে, আমার কাছে রিজিক চাও, আমি তোমাকে রিজিক দান করব। কে আছো ঋণগ্রস্ত, আমার কাছে চাও, আমি তোমার ঋণ পরিশোধ করে দিব। কে আছো ক্ষমা প্রার্থী, অনেক গুনাহ করে ফেলেছো, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে কুদরতি ইশারায় বান্দা ও বান্দিকে ডাকতে থাকে। এই বিষয়গুলো আমরা জানি না, আমরা কত কপাল পোড়া, হতভাগা আর দুর্ভাগা। সম্মানিত দিনী ভাই ও বোন, চলুন আজ থেকে আমরা এই বিষয়গুলো জেনে আমলটি করব ইনশাআল্লাহ। 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ব। সম্মানিত দিনী ভাই বোন, যখন 5 ওয়াক্ত নামাজকে ফরজ করা হয়নি, তার পূর্বেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজের তথা তাহাজ্জুদ নামাজের আদেশ করেছেন। আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সূরাতুল মুজাম্মিলের মধ্যে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি রাত্রি জাগরণ করুন, রাত্রি ঘুম থেকে উঠুন, তাহাজ্জুদের নামাজ পড়ুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এই নামাজ কত দামি নামাজ! আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজকে ফরজ করার পূর্বেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পড়ার জন্য আদেশ করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এই নামাজ পড়ে যে দোয়াই করবেন সে দোয়াই কবুল হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বান্দাদেরকে ডাকতেই থাকেন দেওয়ার জন্য, কিন্তু আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে নিতে পারি না। কিভাবে নিতে হয়? সম্মানিত দিনী ভাই বোন, এই নামাজের পরে কিভাবে দোয়া করলে দোয়া কবুল হয় এবং কোন দোয়া পড়লে অতি দ্রুত দোয়া কবুল হয়, আল্লাহ পাক অনেক খুশি হয়ে যান, এই বিষয়টি আপনাদেরকে শিক্ষা দেওয়া হবে ইনশাআল্লাহ। এবং এই সঙ্গে সঙ্গে এমন একটি দোয়া শিক্ষা দিব, এমন একটি জিকির শিক্ষা দিব, যে জিকির করিলে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমের একটি নূরের খুঁটি কাঁপতে থাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন নূরের খুঁটিকে এভাবে ডাক দিয়ে জিজ্ঞেস করে, ও খুঁটি তুমি কাঁপো কেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমে থাকা সেই মহাপবিত্র নূরের খুঁটি এইভাবে জবাব দিতে থাকে, হে আল্লাহ,
আপনার এক বান্দা, আপনার এক বান্দি একটি জিকির করছে আর আমি এজন্য কাঁপতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন সেই খুঁটিকে বলেন, হে খুঁটি, তুমি তোমার কাঁপা বন্ধ করো। খুঁটি তখন বলে, হে আল্লাহ, আমি আমার কাঁপা বন্ধ করব না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না আপনি তাকে ক্ষমা করে দিবেন, তার দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আপনি যদি রমজান মাসে তাহাজ্জুদের নামাজ পড়েন, সাহরির সময় ঘুম থেকে উঠে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে এই জিকিরটি করে আল্লাহ পাকের কাছে দোয়া করতে পারেন, আপনার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা তো হবেই, আপনি যা চাইবেন আপনার সমস্ত চাওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, আমরা অনেকেই আছি যারা সারা বছর দুঃখ কষ্টের মধ্যে থাকি, অভাবের মধ্যে থাকি, কিন্তু আমরা একবারও চিন্তা করি না আমরা কেন অভাবের মধ্যে থাকি, কেন দুঃখ কষ্টের মধ্যে থাকি, কেন আমাদের বাড়িতে সবসময় অশান্তি লেগে থাকে, বিপদ আপদ বালা মুসিবত কেন লেগে থাকে। এই বিষয়গুলো আমরা কখনোই লক্ষ্য করি না। এতটাই কপাল পোড়া হয়ে গিয়েছি আমরা, এতটাই দুর্ভাগা আর হতভাগা হয়ে গিয়েছি। সম্মানিত দিনী ভাই ও বোন, আমাদের বাড়ি ও ঘরে অভাব আসার একটাই কারণ হলো আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে অনেক দূরে চলে গিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতগুলোকে ভুলে গিয়েছি। কিভাবে এই সমস্ত ইবাদত করে আল্লাহ পাকের নৈকট্য লাভ করা যায়, আল্লাহ পাকের প্রিয় হওয়া যায়, আল্লাহ পাকের খাতায় আমাদের নামকে লিপিবদ্ধ করা যায়, এই বিষয়গুলো আমরা জানি না। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের খাতা থেকে আমাদের নামকে কেটে দেওয়া হয়, আর আমরা তখনই বিপদগ্রস্ত হয়ে যাই, বিপদের মধ্যে পড়ে যাই। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর থেকে আল্লাহ পাকের সমস্ত দায়িত্ব তুলে নেন, আমাদের যখন দায়িত্ব নেওয়ার মতো কোনো মালিক থাকে না, তখনই আমরা বিপদের মধ্যে পড়ে যাই। আর তখনই আমাদের চতুর্দিক থেকে বিপদ একটার পরে একটা লেগেই থাকে, আসতেই থাকে। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনি এই রমজান মাসে 21 দিন সময় আছে। আপনি 21 দিন না পারেন 20 দিন, 20 দিন না পারেন 19 দিন, আপনি যতদিন পারেন আপনার সাধ্যে যত দিন কোলায় আপনি ততদিন রাতে সাহারির সময় ঘুম থেকে উঠে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে এই জিকিরটি করে আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য লাভের জন্য আপনি এই আমলটি কষ্ট করে হলেও করুন, দোয়া করুন, কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ুন। কিভাবে পড়তে হয় বিষয়গুলো আমি বলে দিব ইনশাআল্লাহ। এই তাহাজ্জুদের নামাজ এতটাই ফজিলতপূর্ণ নামাজ, যে নামাজ পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উপর সন্তুষ্টি হয়ে যান, খুশি হয়ে যান। বান্দা না চাইলেও আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে নিয়ামত দান করে থাকেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। অনেকে আছেন ব্যবসা বাণিজ্য করেন, আপনার ব্যবসা বাণিজ্যে লোকসান হচ্ছে, লাভ হচ্ছে না। 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে আপনি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতে পারেন, ইনশাআল্লাহ জিন্দেগিতে কোনোদিন আপনার ব্যবসায় ক্ষতি হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ কুদরতি হাতে হেফাজত করিবেন। অনেকে আছেন অভাবগ্রস্ত, সবসময় অভাবের মধ্যে থাকেন। আপনি যদি 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতে পারেন, সমস্ত প্রকার অভাব মুহূর্তের মধ্যে দূর হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নিজ কুদরতি হাতে হেফাজত করবেন, নিজ কুদরতি রিজিক আপনাকে ভক্ষণ করার সুযোগ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। হালাল উত্তম রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিবেন। সম্মানিত দিনী ভাই বোন, অনেকেই আছেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণগ্রস্ত, ঋণ করে ফেলেছেন, ঋণ যেন পরিশোধ করতেই পারছেন না, রাস্তাই বন্ধ হয়ে গিয়েছে। কিভাবে ঋণ পরিশোধ করবেন? আপনি এত পরিমাণে ঋণ করে ফেলেছেন, আপনার উপার্জনের টাকা দিয়ে আপনার সাংসারিক খরচ কোনো রকম চালাইতে পারেন, ঋণ কিভাবে দিবেন? ঋণ দেওয়ার কোনো প্রশ্নই আসে না। এমতো অবস্থায় যদি 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুহাত তুলে 2 ফোঁটা চোখের পানি ফেলে আপনি দোয়াটি করতে পারেন, সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে যাবে, ঋণ পরিশোধ হয়ে যাবে। এমন এমন জায়গা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে রিজিক দান করিবেন, রিজিকের ব্যবস্থা করে দিবেন। চতুর্দিক থেকে টাকা ধন দৌলত আসতে থাকবে, রিজিকের ব্যবস্থা হবেই হবে ইনশাআল্লাহ। অত্যন্ত পাওয়ারফুল, শক্তিশালী একটি আমল এবং একটি জিকির। এই তাহাজ্জুদ নামাজের পরে জিকিরটি করবেন ইনশাআল্লাহ।
সম্মানিত দিনী ভাই বোন, চলুন আমরা এখন জেনে নিব 2 রাকাত তাহাজ্জুদের নামাজ কিভাবে পড়তে হবে। প্রত্যেক 2 রাকাত তাহাজ্জুদের নামাজ একই নিয়মে পড়তে হয়। 2 রাকাত যদি তাহাজ্জুদের নামাজ শিখতে পারেন তাহলে আপনারা সারা রাত্রি তাহাজ্জুদের নামাজ পড়তে পারবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, চলুন আমরা শুরু থেকে শেষ পর্যন্ত জেনে নেই। 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য আপনি যখন ঘুম থেকে সাহারি খাওয়ার জন্য উঠেন তখনই পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। তখনই হলো উত্তম সময়, পবিত্র সময়। আর সে সময়ই আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে এসে হাজির হন, উপস্থিত হন, আমাদেরকে ডাকতে থাকেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সম্মানিত দিনী ভাই বোন, ঘুম থেকে উঠে সাহারি খাওয়ার সময় আপনি ওযু করবেন। অপবিত্র হয়ে থাকলে পবিত্র হয়ে নেবেন, অথবা ওযু করে একটি পবিত্র স্থানে একটি পবিত্র কাপড়, জায়নামাজ বা চাদর বিছিয়ে নেবেন। যদি না পারেন কোনো সমস্যা নেই, মাটিতেও নামাজ পড়া যায়। অতএব আপনি একটি ছোট্ট নিয়ত করিবেন এইভাবে, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়িতেছি। নিয়তটি ভালো করে শুনে রাখুন, নিয়তটি এভাবে করিবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়িতেছি। নিয়ত করা শেষ করে যারা পুরুষ রয়েছেন আপনারা এইভাবে কানের লতি বরাবর 2 হাতকে এভাবে উঠাবেন, উঠিয়ে আল্লাহু আকবার বলে ছেড়ে দিয়ে হাত দুটি নাভির বরাবর বেঁধে ফেলবেন। মা ও বোন যারা রয়েছেন এভাবে আপনারা হাত দুটি উঠাবেন, উঠিয়ে বুকের উপর হাত দুটি এভাবে বেঁধে ফেলবেন। বাঁধার পরে একটি সানা পাঠ করিবেন এইভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পাঠ করার পরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম এইভাবে পাঠ করিবেন। আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পরিপূর্ণ পাঠ করার পরে সূরাতুল ফাতিহা শুদ্ধ করে একবার পাঠ করিবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين। অতঃপর আমিন বলবেন। সূরা ফাতিহার পরে আমিন বলতে হয়, আমিন শুদ্ধ করে বলবেন। আমিন বলার পরে বিসমিল্লাহ পাঠ করিবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর পবিত্র কোরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা পাঠ করিবেন। যে কোনো সূরা দিয়ে তাহাজ্জুদের নামাজ পড়া যায়। তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য নির্ধারিত কোনো সূরা নেই, আপনি যে কোনো সূরা দিয়ে পড়তে পারবেন। অত্যন্ত সহজ এই 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়া। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি সূরা পাঠ করছি। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আপনারা যারা সূরাটি পারেন সূরাটি পাঠ করবেন, যারা পারেন না যে কোনো একটি সূরা পাঠ করবেন ইনশাআল্লাহ। সূরা পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন, সুবহানা রাব্বিয়াল আযীম। তাসবিহটি কমপক্ষে 3 বার পাঠ করিবেন, আপনি চাইলে 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। এই তাসবিহটি পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদাহ বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট একটি দোয়া পাঠ করার চেষ্টা করিবেন, রব্বানা লাকাল হামদ, যদি পারেন। আর যদি না পারেন কোনো সমস্যা নেই, দোয়া পাঠ করতে হবে না, অল্প একটু সময় দাঁড়িয়ে অপেক্ষা করিবেন। অতঃপর আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পাঠ করিবেন, সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। কমপক্ষে 3 বার সেজদার তাসবিহটি পাঠ করিবেন। আপনি 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন, কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সেজদার মাঝখানে একটি পবিত্র মূল্যবান মহামূল্যবান একটি দোয়া আছে, আপনারা চাইলে দোয়াটি পাঠ করে নেবেন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। অত্যন্ত দামি একটি
দোয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বনবী আল্লাহর নবী এই দোয়াটি পাঠ করতেন। আপনারাও চাইলে এই দোয়াটি পাঠ করিতে পারেন। বরকতপূর্ণ একটি দোয়া। যদি না পারেন, না পাঠ করেন, কোনো সমস্যা নেই। আল্লাহু আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পাঠ করবেন কমপক্ষে 3 বার। সুবহানা রাব্বিয়াল আ'লা। তাসবিহটি আপনারা চাইলে 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন। বাঁধার পরে বিসমিল্লাহির রহমানির রহিম এভাবে পাঠ করিবেন, অথবা সূরাতুল ফাতিহা শুদ্ধ করে পাঠ করিবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতঃপর বলবেন আমিন। অতঃপর আমিন বলার পরে বিসমিল্লাহ পাঠ করবেন এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ পাঠ করার পরে যে কোনো একটি সূরা পাঠ করবেন। আপনাদের বোঝানোর জন্য আমি একটি সূরা পাঠ করছি। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটিও আপনারা চাইলে পাঠ করতে পারেন, অথবা যে কোনো একটি সূরা একবার পাঠ করবেন ইনশাআল্লাহ। সূরাটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করবেন কমপক্ষে 3 বার। সুবহানা রাব্বিয়াল আযীম। এই তাসবিহটি কমপক্ষে 3 বার পাঠ করবেন। চাইলে 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদাহ বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট দোয়াটি পাঠ করার চেষ্টা করিবেন, রব্বানা লাকাল হামদ। যদি পারেন, আর না পারলে কোনো সমস্যা নেই। অতঃপর একটু সময় অপেক্ষা করিবেন। অপেক্ষা করে আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পাঠ করবেন কমপক্ষে 3 বার। সুবহানা রাব্বিয়াল আ'লা। এই তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে সেই ফজিলতপূর্ণ দোয়াটি একবার পাঠ করার চেষ্টা করবেন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। পাঠ করতে না পারলে কোনো রকম সমস্যা নেই। অতঃপর কিছুটা সময় অপেক্ষা করে আল্লাহু আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পাঠ করবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। এই তাসবিহটি কমপক্ষে 3 বার পাঠ করবেন। চাইলে 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে প্রথমে তাশাহুদ পাঠ করবেন এভাবে, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله। অতঃপর দরুদ ইব্রাহিম শুদ্ধ করে পাঠ করবেন মুহাব্বতের সাথে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। অতঃপর দুআয়ে মাসুরা পাঠ করবেন এভাবে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। অতঃপর ডান দিকে একটি সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অথবা বাম দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
এভাবে সালাম দিয়ে 2 রাকাত নামাজ পরিপূর্ণ করবেন। একই নিয়মে, একইভাবে, একই নিয়তে আপনারা 2 রাকাত করে 8 রাকাত নামাজ পড়ার চেষ্টা করিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8 রাকাত এই তাহাজ্জুদের নামাজ প্রতিদিন পড়তেন, প্রতি রাতে পড়তেন। আপনারা 8 রাকাত তাহাজ্জুদের নামাজ কমপক্ষে পড়ার চেষ্টা করিবেন। যদি একান্তই না পারেন, কমপক্ষে সর্বনিম্ন 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন। এই রমজানে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়লে 1400 রাকাত তাহাজ্জুদ নামাজের সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা আমল নামায় জমা করে দিবেন, আপনাকে দান করিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আপনার আমলের পাল্লা কতই না ভারী হয়ে যাবে। 1400 রাকাত তাহাজ্জুদের নামাজ এক রাতে পড়া কোনোভাবেই সম্ভব নয়, 2 রাতেও সম্ভব নয়, 1 মাসেও সম্ভব কিনা তারও ঠিক ঠিকানা নাই। 1400 রাকাত তাহাজ্জুদের নামাজ আপনি যদি রমজানে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ এই সময় পড়েন, তাহলে 1400 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ার সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমল নামায় জমা করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। অতএব এই 21টি দিন কষ্ট করে হলেও সর্বনিম্ন কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আপনারা পড়বেন ইনশাআল্লাহ। এইভাবে যেইভাবে আমি নামাজটি শিক্ষা দিলাম, এটাই হলো সহিশুদ্ধ নিয়ম। এর থেকে ভিন্ন কোনো নিয়ম যদি কোনোভাবে কেউ শিক্ষা করে থাকেন, তাহলে বুঝে নেবেন আপনার নিয়মটি সহিশুদ্ধ নয়। আমি যে নিয়মটি বলছি, কোরআন ও হাদিসের আলোকে সহিশুদ্ধ নিয়মে আপনাদেরকে তাহাজ্জুদের নামাজ শিক্ষা দিলাম। সম্মানিত দিনী ভাই বোন, এইভাবে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি জিকির যদি করিতে পারেন, আল্লাহর রসুলের প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটি জিকির আছে যে জিকির কেউ যদি জমিনে বসে, দুনিয়ায় বসে একবার পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমে সঙ্গে সঙ্গে গিয়ে একটি খুঁটির সঙ্গে ধাক্কা লেগে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমে সঙ্গে সঙ্গে সেই জিকিরটি চলে যায়, গিয়ে এমনভাবে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমের সঙ্গে ধাক্কা লাগে যে আরশে আজিমের একটি খুঁটি কাঁপতে থাকে। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন দেখে খুঁটিকে এইভাবে বলে, হে খুঁটি, তুমি কাঁপো কেন? খুঁটি তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কথার জবাবে এইভাবে বলেন, হে আল্লাহ, আপনার এক বান্দা, আপনার এক বান্দি দুনিয়ায় বসে একটি জিকির করেছে, এই জন্য আমি এভাবে কাঁপতেছি। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে খুঁটি, তুমি কাঁপা বন্ধ করে দাও। খুঁটি তখন বলেন, হে আল্লাহ, আমি ততক্ষণ পর্যন্ত কাঁপা বন্ধ করব না যতক্ষণ পর্যন্ত না আপনি ওই বান্দা অথবা ওই বান্দিকে ক্ষমা করে দিবেন, তার দোয়া কবুল করে নেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত দিনী ভাই বোন, কতই না ভাগ্যবান ওই ব্যক্তি যে ব্যক্তি এই জিকিরটি করতে পারবে। সুবহানাল্লাহ। এমন একটি জিকির পৃথিবীতে আর কোথাও পাবেন না, সর্বোত্তম একটি জিকির। অন্যান্য হাদিসের মধ্যে এই জিকির সম্পর্কে এসেছে যে এই জিকিরকে বলা হয়েছে সর্বোত্তম জিকির, যত জিকির আছে সবচেয়ে উত্তম জিকির। এই জিকিরটি করতে পারলে কতই না সৌভাগ্যবান হবেন আপনি। আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। জীবনের কোনো দোয়াও যদি কবুল না হয়ে থাকে, তাহলে এই দোয়াটি অবশ্যই কবুল হবে। সম্মানিত দিনী ভাই ও বোন, সেই জিকিরটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরটির ব্যাপারেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই জিকিরটি করলেই সঙ্গে সঙ্গে এই জিকির গিয়ে আরশে আজিমে ধাক্কা লাগে। আর আরশে আজিমের একটি নূরের খুঁটি আছে, সেই বিশেষ পবিত্র মহাপবিত্র নূরের খুঁটিটি কাঁপতে থাকে আর আল্লাহ পাকের কাছে এইভাবে আপনার জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অবশ্যই আমরা তাহাজ্জুদের নামাজ শেষ করে সালাম ফেরানোর পরে কয়েকবার দুরূদ পড়ে নিব। দুরূদ না পড়লে কোনো দোয়াই কবুল হয় না। আপনার দোয়া যত শক্তিশালী হোক না কেন, আপনি যদি ইসমে আজম পড়েও দোয়া করেন তবুও আপনার দোয়া কবুল হবে না, যদি আপনি সে দোয়ার পূর্বে
পূর্বে দুরূদ পাঠ না করেন, অবশ্যই আপনাকে দুরূদ পাঠ করতে হবে। আর দুরূদের মধ্যে সবচাইতে ফজিলতপূর্ণ, সবচাইতে উত্তম, সবচাইতে শক্তিশালী পাওয়ারফুল দুরূদ হলো দুরূদ ইব্রাহিম। আমরা নামাজের মধ্যে যে দুরূদটি পড়ে থাকি, আর এই দুরূদ পড়লেই মহান মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি খুশি হয়ে থাকেন। অতএব এই দুরূদটি পাঠ করবেন ইনশাআল্লাহ। এই দুরূদটি একবার পাঠ করিবেন। পাঠ করার পরে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এইভাবে লা ইলাহা ইল্লাল্লাহের জিকিরটি আপনারা করবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, জিকিরটি কতবার করবেন? জিকিরটি যত বেশি করবেন তত বেশি পবিত্র হবেন, তত বেশি গুনাহ থেকে মুক্তি পাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদ আপদ বালা মুসিবত থেকে তত বেশি আপনাকে হেফাজত করিবেন। অতএব কমপক্ষে 100 বার এই জিকিরটি করিবেন। সর্বোচ্চ আপনারা যত পারেন, কোনো সমস্যা নেই। যত বেশি এই জিকির করবেন তত বেশি রিজিক বৃদ্ধি পাবে, তত বেশি হায়াত বৃদ্ধি পাবে, তত বেশি অভাব মুক্তি হবেন, তত বেশি ঋণ পরিশোধ হবে, তত বেশি বিপদ দূর হবে। যত এই জিকির করবেন আল্লাহ পাকের নৈকট্য তত বেশি অর্জিত লাভ হবে। সম্মানিত দিনী ভাই ও বোন, অতএব এই জিকিরটি বেশি বেশি করবেন। এই জিকিরটি করার পরে আবার একবার দুরূদ পাঠ করবেন, দুরূদে ইব্রাহিম। দুরূদে ইব্রাহিম একবার পাঠ করার পরে এইভাবে দোয়া করবেন, যেইভাবে আমি দেখাবো ইনশাআল্লাহ। এই নিয়মে দোয়াটি করলে সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে যাবে। দোয়ার শুরুতে বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাকের হামদ নাদ, আল্লাহ পাকের প্রশংসা দিয়ে দোয়া শুরু করবেন। অতঃপর বলবেন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন। আল্লাহ পাকের প্রশংসার পরেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ প্রেরণ করবেন ইনশাআল্লাহ। তাহলে আপনার দোয়া কবুল হওয়া থেকে আর কেউ আটকাতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে ওয়াদা করেছেন আপনার দোয়া কবুল করবেন। আল্লাহ রাসূল বলেছেন আপনার দোয়া কবুল করবেন। অবশ্যই আপনার দোয়া কবুল হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন ইনশাআল্লাহ। অতঃপর আপনার যা প্রয়োজন, আপনি সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই দোয়াটি করবেন, হে আল্লাহ, আপনি আমার জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিন। যখন কোনো বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দাকে সঙ্গে সঙ্গে ক্ষমা করে দেন। সেই বান্দার গুনাহের পরিমাণ যদিও সমুদ্রের ফেনা তুল্যও হয়ে থাকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ পাক রব্বুল আলামিন এতটা ক্ষমাশীল, এতটা দয়াশীল, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির প্রতি এতটা মায়াশীল যেই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। অতএব সর্বপ্রথম আল্লাহ পাকের কাছে যদি কোনো কিছু চাই থাকেন, তাহলে সর্বপ্রথম এই জিনিসটি চাবেন যে হে আল্লাহ, আপনি আমার গুনাহকে ক্ষমা করে দিন। ক্ষমা চাওয়ার পরে আপনার যা প্রয়োজন, টাকা পয়সা ধন দৌলত যা প্রয়োজন আল্লাহ পাকের কাছে চাইবেন। অভাব দূর করার, ঋণ মুক্তি হওয়ার যে দোয়া যেভাবে পারেন আল্লাহ পাকের কাছে দোয়া করবেন, আল্লাহ পাক কবুল করে নেবেন। দোয়া শেষ করে এই কথাটি বলবেন, হে আল্লাহ, আপনি আপনার গফফার নামের উসিলা করে, আপনি আপনার রহমান নামের উসিলা করে, এই দুইটি নাম বলবেন। আপনি আপনার গফফার নামের উসিলা করে, আপনি আপনার রহমান নামের উসিলা করে দোয়া কবুল করুন। অতঃপর 3 বার বলবেন আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এইভাবে দোয়াটি শেষ করবেন। দোয়াটি শেষ করার পরে আরেকবার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আপনার দোয়া 100তে 100 কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমি আশা করছি আজকের ভিডিওটি যেহেতু অনেক গুরুত্বপূর্ণ ছিল, অতএব সকলেই একটি হলেও শেয়ার করে দিবেন। লক্ষ কোটি মুসলমান ভাই ও বোনদের নিকট পৌঁছে দিবেন, তাদেরকে দেখার সুযোগ করে দিবেন। সদগায়ে জারিয়ার উদ্দেশ্যে ইনশাআল্লাহ অনেক সওয়াব হবে। সদগায়ে জারিয়ার সওয়াব কিয়ামত পর্যন্ত শুধু হতেই থাকে, হতেই থাকে। ভিডিও যতদিন থাকবে, মানুষ যতদিন দেখবে, ততদিন পর্যন্ত আপনি সদগায়ে জারিয়ার সওয়াব পাবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, মৃত্যু হয়ে গেলেও সদগায়ে জারিয়ার সওয়াব বন্ধ হয় না। মৃত্যুর পরেও এই সওয়াব পাওয়া যায়, কবরের মধ্যে পৌঁছায়। অতএব সকলেই নেক নিয়তে সদগায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও ভিডিওটি শেয়ার করে দিবেন, এবং যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন, একটি কমেন্ট করে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহু আকবার ভালো একটি কমেন্ট করবেন। আজে বাজে কমেন্ট কেউ করবেন না, কারণ এটি ইসলামিক ভিডিও, গুরুত্বপূর্ণ দিন প্রচারের কাজে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। সকলে আমার জন্য দোয়া করবেন, আমিও সকলের জন্য দোয়া করি। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।